তো প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে সেই ধানের জমিতে কি হয়েছে এই মুহূর্তে। তো চলো পুরো ভিডিওটা একবার দেখে নাও, এক নজরে দেখলেই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। বন্ধুরা বুঝতে পেরেছেন? তো বন্ধুরা দেখুন, হোসেন মুখে জল জল ভরা হচ্ছে। দেখুন সেইখানে আছে। দিয়ে এবার দেখুন হোসেন মেশিনের মুখে হচ্ছে। দেখুন তো দেখুন এখন মেশিন মুখে জল ঢালার জন্য জল নিয়ে এসেছে। তো এখন মেশিনের মুখে জল ঢালা হচ্ছে। তো চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম সেই কোলাবন থেকে ছিঁচা হয়েছে, কত দূরে একদম জল যাচ্ছে বুঝতেই পারছেন। সাইন ঝট করে ছুটে চ, টিউলিয়ে যা ছুট বন্ধ করি পাইবলে। চলো, এখান থেকে মানে জল বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম কিভাবে জল বেরাচ্ছে তার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই দূর থেকে জল এসতেছে, জল সব ফাটে বেরিয়ে যাচ্ছে। দেখুন জল চলে এসছে, ফাটে নিচ্ছে, দেখো মুখটা বাড়িয়ে। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারছেন আপনারা, এই দেখুন এখানে মাঠে জল দিচ্ছে, এই যেরকম সাইড দিয়ে জলগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চাষবাস করতে হচ্ছে, খুবই কষ্ট। সোমা বলো, কি হবে? ধান হবে মনে হয়? হ্যাঁ হবে। তো ধান গাছ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম পরিস্থিতি, মানে কী হবে বোঝা মুশকিল। এই যে এরকম হয়ে যাচ্ছে ধানগুলো, সাইডে পুরো এরকম রোগ, এই যে ছোটো গাছ, এই টুকনি গাছগুলো। তো এই গাছগুলো কিন্তু ভালো। তারপর আবার এই যে রোগ লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল এই কঙ্কাটির আবার ওষুধ মারতে হবে, নাহলে কিন্তু হবে না। তো চলো, ছিঁচ দেওয়া হচ্ছে, যে একদম সেই কোলা বাগান থেকে ছিঁচ দেওয়া হচ্ছে। প্রায় 600 ফুট পাইপে জল আসছে এখানে। তো শ্যাম ভাইয়ের শ্যাম ভাইয়ের জমিতে জল দিতে গিয়ে জমির আলে বাড্ডাতে কোদালের ডাব ভেঙে গিয়েছে। তো দেখুন তো প্রিয় বন্ধুরা, প্রায় 600 ফুট পাইপ দিয়ে, দেখতে পাচ্ছেন সেই কোলাবন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দূরে কোলাবন, 600 ফুট পাইপ দিয়ে কিন্তু জল আসছে একদম। মানে দেখতে পাচ্ছেন এই ধানগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে, খুব যে খারাপ হয়েছে তা নয়। 5-6টা ছিঁচ দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এবার ঘটনা হচ্ছে কি, যে লাস্ট পর্যন্ত পারবো কি ধান ফলাতে, এটাই একটা সবথেকে বড় আশা, যে লাস্ট পর্যন্ত ধানটা হবে কি না। তো দেখতে পাচ্ছেন ধানটা কীরকম হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো কঁককাঠি লেগেছে, আজকে মেডিসিন মারবো। তো কঁককাঠি লেগেছে, মেডিসিন মারলে আশা করছি ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ধানটা কিন্তু খুব সুন্দরই হয়েছে, খুব যে খারাপ তা নয়। তো ভগবান যদি একটু বৃষ্টি হয়ে যায়, একটা বৃষ্টি অবশ্যই হয়েছিল, হ্যাঁ। তো বৃষ্টি হলে কি হয়, রোগ জ্বালাটা অনেক দূরে যায়। প্রায় কয়েকদিন ধরে তো দেখতেই পাচ্ছেন আপনারা, মেঘলা ওয়েদার চারিদিকে, মানে সূর্য তো দেখা যায়নি, তো বৃষ্টিও হচ্ছে না বন্ধুরা, বুঝতেই পারছেন। তো এরকমই ব্যাপার। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি জলটা কীরকম দূরে, 600 ফুট দূরে জলটা আসছে, সেটা আপনাদেরকে দেখাবো। মাঠে জল হয়েছে, দেখতে পাচ্ছেন, এটা 600 ফুট দূরে জলটা আসছে। এখানে দেখুন, এটা চাকালে বুঝতে পারবেন না, চাকিয়ে দেখাতে হবে।
এই 600 ফুট দূরে জল আসছে, এটা দেখতে পাচ্ছেন। খুব খারাপ যে দেয় তা নয়, ভালোই জল দেয়। তো চলো কতক্ষণ লাগে দেখা যাক ছিঁচতে। তো বন্ধুরা এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর থেকে কিন্তু জলটা নিয়ে আছে। এই পুকুরটা আমাদের নয়, লোকেদের। তো একজন দাদাভাইদের, তো তাদেরকে রিকোয়েস্ট করার পর তো বললো ঠিক আছে একটা ছিঁচ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে মেশিন চলছে এখানে, ঠিক আছে, মেশিন এখানে ছিঁচছে। আর এই যে কোলা বাগান, আর এই কোলা বাগান থেকে জল যাচ্ছে 600 ফুট দূরে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখান দিয়ে একদম মেশিন চলছে, জল যাচ্ছে একদম সেই দূরে যে গাছ দেখতে পাচ্ছেন সেটাকে। তো চলো শ্যাম ভাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেটাতে। তো বাড়িতে সবাই এসেছিলো, দাদা এসেছিলো মেশিন নিয়ে, তারপরে বৌদি, ভাইপো, আমার মেয়ে। তো সবাই বাড়ি গেছে খাওয়া দাওয়া করতে, এবং দাদা গেছে মেছোদা কাজেতে গেছে। জামাইবুর শরীর খারাপ, সেই জন্য ডাক্তারখানাতে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি একাই রয়েছি, জল ছিঁচা হচ্ছে। তো চলুন আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি, কত দূরে রয়েছে ছিঁচা হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম পেছন দিক থেকে। তো চাষ কিন্তু হেমত চাষ এখানে বর্ষায় এত জল থাকে সব নষ্ট হয়ে যায়। আর বিকল্প চাষ আগে যে জল দিত তার ছেলে চাকরি পেয়ে যাওয়ার কারণে এই মাঠে আর জল দেয়নি, নাহলে এই মাঠটা কিন্তু গোটা আগে বিকল্প চাষ হতো। ঠিক আছে বন্ধুরা, তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেটাই। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জল কিন্তু চলছে, ছিঁচা চলছে, অনেকক্ষণ ধরেই জল যাচ্ছে। আর জল কিন্তু ফাট দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ পরিবারের সব লোক রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সুজাতা, সায়ন, এই যে সায়ন আছে, এই সোমা আছে, এই যে মানসী আছে। দেখে নাও ভালো করে বন্ধুরা। এই যে সুজাতা, ধান হবে তো? হ্যাঁ একদম মন হবে ধান। তো ধান মন হবে বন্ধুরা। তো জানি না কী হবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে মেশিনের কাছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। বুঝতে পারছেন চেষ্টা করতে হয়, চাষ করতে হয়, কত খরচা, কিন্তু ধান হবে কিনা জানি না, তবুও কিন্তু চেষ্টা করছি এবং করে যেতে হবে। আগামী দিনেও এইভাবে নিজেদের চাষি চাষ করে, আর সেই কি বলে ধান হবে না হবে সেটা ব্যক্তিগত ব্যাপার, আলাদা ব্যাপার। তো চলো।